এই ম্যাথের ক্ষেত্রে বলা হচ্ছে দেখাও যে একটা বৃত্ত এবং আরেকটা বৃত্ত পরস্পরকে 3,10 বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমাদের প্রতিটা বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ আমরা আলাদা আলাদা করে বের করে ফেলি। তাহলে প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্তটার জন্য তার যে সেন্টার তুমি এ চিন্তা করো, সেটা হচ্ছে আমাদের কত হবে, এক্স এর সহগ হচ্ছে 2g থাকে, সো 2g = -4, তাহলে g এর মান আসতেছে -2 আর -g এর মান আসবে শুধু 2, আর এখান থেকে আসবে 2f এর মান হচ্ছে 6, তাহলে f এর মান হচ্ছে 3, তাহলে -f এর মান হচ্ছে -3। সো কেন্দ্র হবে আমরা বলতে পারি -g, -f, তো সো g এর মান যেহেতু -2, সো এটা হবে 2, -3 এবং তার যে ব্যাসার্ধ r1 √g² + f² - c, সো g² + f² - c g এর মান এখানে 2, -2, সো 2² মানে 4, f² f এর মান 3, সো এটা হচ্ছে 9 - c, c এর মান হচ্ছে 8, সো এটা ব্যাসার্ধ কত আসে, এটা ব্যাসার্ধ আসে √5। ঠিক সেভাবে আরেকটা বৃত্ত আছে x² y² - 2y = 0। এই বৃত্তের যে সেন্টারকে আমরা b দিয়ে চিহ্নিত করি, y যুক্ত রাশি আছে, x যুক্ত রাশি নেই, তার মানে কেন্দ্রের ভুজ হচ্ছে 0, আর কোটি হচ্ছে y এর সহগ হচ্ছে এখানে 2f, সো 2f = -2, তাহলে f = আমরা বলতে পারি -1 আর -f হচ্ছে 1, সো 0,1 সেন্টার। আমরা কি ঠিক উঠিয়েছি ম্যাথটা? 7 c x² + y², আচ্ছা আমাদের মনে হয় ম্যাথটা উঠাইতে ভুল হয়েছে, এটা এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এই ম্যাথটা ভুল ওঠানো হয়েছে, এটা হবে x² + y² - 10x - 6y + 14 = 0। ঠিক আছে, x² + y², এটা ইকুয়েশনটা না। তাহলে আমাদের ইকুয়েশনটা যদি আমরা লিখি আবার, তাহলে আমাদের যে ইকুয়েশন আছে সেটা হচ্ছে x² + y² - 10x - 6y + 14 = 0। এই বৃত্তের সেন্টার b হচ্ছে আমাদের, g এর মান আমাদের হচ্ছে -5, f এর মান হচ্ছে -3। ঠিক আছে, g হচ্ছে -5, f হচ্ছে -3, সো 5, 3 হচ্ছে আমাদের কেন্দ্র এবং আমাদের যে ব্যাসার্ধ r2 সেটা হচ্ছে g² + f² - c, g এর মান 5, সো 25, g² + f² মানে 9, - h মান হচ্ছে -14, সো এটার মান আসে হোপফুলি 20, রাইট? খেয়াল করে দেখো, 25 থেকে 14 বিয়োগ করলে আমাদের আসতেছে 16 আর 9 যোগ করলে আমাদের আসতেছে 20, হোপফুলি, রাইট? 25 থেকে 14 বিয়োগ করলে 11 থাকে, 11 আর 9 যোগ করলে 20, yes, so √20 মানে 2√5, 4 5 20, ফাইন। r1 r2 পেয়ে গেলাম। আমাদের যে বিন্দু দেয়া আছে, কেন্দ্র দেয়া আছে, কেন্দ্রটা পেয়ে গেলাম। এখন আমরা দেখবো যে ওই যে কোন বিন্দুতে স্পর্শ করেছে, 3, হবে। ঠিক আছে, এখানেও একটু ভুল টাইপিং আছে, 3, সো আমরা 3, ধরি প্রদত্ত বিন্দু, লেট পি বিন্দুটা হচ্ছে আমাদের 3, সো আমরা যেটা করব সেটা হচ্ছে এ থেকে পি এর দূরত্ব বের করব আর বি থেকে পি এর দূরত্ব বের করব। তাদের দুইজনের দূরত্ব যোগফল, এটা কি তাদের ব্যাসার্ধের সমান হয় কিনা দেখব। ঠিক আছে, যদি ব্যাসার্ধের সমান হয় এবং তাদের মধ্যবর্তী দূরত্ব সমান হয়, এপি প্লাস পিবি সমান এবি হয়, তাহলে আমরা বলে দিব তারা হচ্ছে পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে। ঠিক আছে, বা অন্তঃস্থভাবে স্পর্শ করে, একই কথা, বিয়োগফল। তাহলে আমরা আগে এপি বের করি। সো আমাদের এপি সমান আসবে √2 - 3 হোল স্কয়ার, বা তোমার যেটা হচ্ছে p - 2, একই কথা, হোল স্কয়ার। সো 2 - 3 হোল স্কয়ার প্লাস -3 + 1,
মাইনাস 3 প্লাস 1 হোল স্কোয়ার। সো এটা আসতেছে কত 1, এটা আসতেছে হচ্ছে তোমার 2 স্কোয়ার মানে 4, সো 1 প্লাস 4 মানে 5 রুট ওভার 5, যেটা আমাদের যে ব্যাসার্ধ দেওয়া আছে সেটা r1 এর সমান। আবার আমরা বিপি বের করি, বিপি হচ্ছে রুট ওভার বি থেকে পি এর দূরত্ব, এটা থেকে এটা দূরত্ব, সো 5 minus 3 হোল স্কোয়ার 3 minus 1 হোল স্কোয়ার, সো 5 minus 3 হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সো 3 প্লাস 1 হোল স্কোয়ার। এটা কত আসতেছে, এটা হচ্ছে 2 স্কোয়ার মানে 4, এটা হচ্ছে 4 স্কোয়ার মানে 16, সো 16 আর 4 মানে 20 রুট ওভার 20, যেটা হচ্ছে 2 রুট 5, যেটা হচ্ছে r2 ব্যাসার্ধের সমান। এবং আমরা যদি কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বের করি এবি, দুটো ভিতরে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, সো 2 minus 5 বা 5 minus 2 একই কথা, প্লাস minus 3 আর minus 3 হোল স্কোয়ার, সো minus 3 হোল স্কোয়ার, যেটা আমাদের আসতেছে এটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9, এখানে হচ্ছে 6 স্কোয়ার মানে 36, রাইট? সো 9 আর 36 যোগ করলে রুট ওভার 45, রুট ওভার 45 আসতেছে। এখন 45 কে ভাঙানো যায় 3 15 45, সো আলটিমেটলি আমরা বলতে পারি 3 রুট 5, রাইট? বা 5 নং 45, 5 নং 45 বললে মনে হয় 5 নং 45, সো 5টা থাকবে রুটের ভিতর আর 9টা হয়ে যাবে 3, ওকে? সো 3 রুট 5, আর 3 রুট 5 কে আমরা লিখতে পারি, 3 রুট 5 কে আমরা লিখতে পারি, দেখো তো, এই যে 2 রুট 5 প্লাস রুট 5, 2 রুট 5 প্লাস রুট 5, তার মানে r1 প্লাস r2 বা বিপি প্লাস এপি। সো যেহেতু তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বিপি আর পিবি এর সমান হয়েছে, তার মানে আমরা বলতে পারি যে হ্যাঁ, পি বিন্দু দিয়ে স্পর্শ করেছে বা তারা একই সরলরেখায় অবস্থিত, ঠিক আছে? বৃত্তের কেন্দ্র এ, বি এবং পি তারা একই সরলরেখায় অবস্থিত। আদারওয়াইজ আমরা এটা পাইতাম না, ঠিক না? কম বেশি হইতে হলে এপি এবং পিবির যোগফল এবি এর সমান হইতো না, কম বেশি হইতো। সো হোপফুলি আমরা এটা বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।